কসমেটিক আছে, কসমেটিক, চুড়ি আছে, নেল পালিশ আছে, আরো আছে লিপস্টিক, সাথে আছে মেকআপ বক্স। বাচ্চারা, দিদিরা, কার কার কসমেটিক লাগবে চলে আসুন। ও মা, তুমি কোথায় যাচ্ছ মা? নিশ্চয় তুমি বাজারে যাচ্ছ। আমিও তোমার সঙ্গে বাজারে যাব। হ্যাঁ রে টুম্পা, আমি বাজারে যাচ্ছি। আর তুই কি করে বুঝতে পারলি? আর আমি তো তোকে বাজারে নিয়ে যাব, কারণ তুই বাজারে গিয়ে বলবি আমাকে কসমেটিক কিনে দাও। আমার কাছে কিন্তু বেশি টাকা নেই। ও মা, আমি তোমাকে কিছু চাইবো না। তোমার কাছে যদি টাকা ফিরে তাহলে আমাকে অন্য কিছু কিনে দেবে, তাহলেই হবে। তবু আমাকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চল। আমার আবার তাড়া আছে, তাড়াতাড়ি বাজার থেকে আসতে হবে। এরপর টুম্পা তার মায়ের সঙ্গে বাজার চলে যায়। আর টুম্পার মা যখন বাজার করছিল, তখন টুম্পা শেফা শিয়ালিনীর কসমেটিকের দোকানের সামনে দাঁড়িয়েছিল। আরে ওই টুম্পা, রোজ রোজ আমার দোকানের সামনে দাঁড়িয়ে থেকে আমার কসমেটিক দেখিস, একদিনও তো কসমেটিক কিনিস না। এভাবে তাকিয়ে থাকলে হবে? দেখ দেখ, নতুন নতুন কসমেটিক এনেছি। কত লাল লাল চুড়ি, লিপস্টিক, সাথে কত মেকআপ বক্স এনেছি। কোনটা নিবি বল? হ্যাঁ কাকিমা, আমার তো ইচ্ছে করে তোমার দোকানের সব কসমেটিক গুলো নিয়ে যাই, কিন্তু কি করব বলো? মায়ের কাছে যে টাকা নেই, মা আমাকে টাকা দিতেই চায় না। আর প্রতিদিন এভাবে এসে আমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে হবে? যা, তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয়, টাকা নিয়ে কসমেটিক কিনে নিয়ে যা। ও মামা, ওই যে দেখো না, শেফালি কাকিমার দোকানে কত নতুন নতুন কসমেটিক এনেছে। নতুন নতুন মেকআপ বক্স এনেছি, আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও না মা। এটা তুই কি বলছিস টুম্পা? এই জন্যই তো আমি তোকে বাড়ি থেকে আনতে চাইনি। তুই যে আমায় বাড়িতে বলে আসলি একটা কসমেটিকও চাইবি না, তাহলে এখন এসে এরম বায়না ধরছিস কেন? একটা মেকআপ বক্সের তো অনেক দাম, আর শেফার দোকানে সবকিছুরই দাম বেশি, এখন নেওয়া যাবে না। ও মা, বেশি দাম না তো, অল্প দাম। তুমি চলো না, তুমি গিয়ে শেফা কাকিমাকে বলো আমাকে যেন অল্প দামে দিয়ে দেয়। একটা মেকআপ বক্স আর সরিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, চল। যদি অল্প টাকায় দেয় তাহলে এখন একটা কিনে দেব, আর যদি কিছু টাকা বাকিতে দেয় তাহলে তো হয়েই যাবে। শেফালি ভাবি, আপনার দোকানে কসমেটিক গুলো তো খুব সুন্দর। আমার মেয়ে টুম্পা আপনার দোকানে কসমেটিক গুলো কিনতে চাইছে। এটার দাম কত গো? আসলে শেফা দিদি, আপনারা তো জানেন আমি কোনো সস্তা জিনিস বিক্রি করি না। আমার দোকানের সমস্ত কসমেটিক বাইরে থেকে ইনপুট করা, এই জন্য আমার দোকানে সকল জিনিসের দাম বেশি। আর এই যে ছোট্ট মেকআপ বক্সের কথা বলছেন, এটার দাম 500 টাকা। 1 টাকাও কম হবে না ভাবি। কি বলছেন? 500 টাকা তো বেশি হয়ে যাচ্ছে। এতটুকু একটা তো ছোট্ট মেকআপ বক্স। যদি 100 টাকা হয় তাহলে আমাকে দিয়ে দিন। তোমাদের মতো গরিবদের জন্য আমি এখানে সস্তা পণ্য বিক্রি করি না, এই সব পণ্য বড় লোকেদের জন্য। 100 টাকায় যদি মেকআপ নিতে চাও অন্য কোথাও গিয়ে খোঁজো, আমার এখানে সস্তা জিনিস নাই। আচ্ছা ঠিক আছে শেফা শিয়ালিনী দিদি, আপনার এখানে যদি সব বিদেশি পণ্য হয়ে থাকে, আমাদের গরিবদের জন্য কোনো পণ্য নেই, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে সুপার শপে যাব, গিয়ে গরিবদের সস্তা পণ্য নিয়ে আসবো। আপনি থাকেন। কথা বলে শেফা শিয়ালিনী টুম্পাকে নিয়ে বাড়ির দিকে চলে যায়। কি রে টুম্পা, এভাবে এখনো মন খারাপ করে বসে আছি? আমি কাজে যাবো রে মা, আমার কাজের সময় হয়ে গেছে। আর মন খারাপ করিস না, আমার টাকা হলে আমি তোকে ভালো দেখে একটা সুন্দর কসমেটিক্স বক্স কিনে দেবো। আমি কতদিন ধরে বলছি আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও, চুড়ি কিনে দাও, আর একটা লিপস্টিক কিনে দাও। কিছু কিনে দিতে চাও না, সব সময় বলো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আর কিছুদিন পরেই তো ঈদ হবে, আর ঈদ হলেই তোর পছন্দের মতো সমস্ত কসমেটিক কিনে দেবো। ততদিনে তোর জন্য টাকা জমিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে তুমি কাজে চলে যাও, আর মনে রেখো আমাকে কিন্তু কসমেটিক কিনে দিতে হবে। এখন আমি ববের সাথে খেলা করে আসি। কিরে ববি, তুই এখানে দাঁড়িয়ে আছিস? চল আমরা মাঠে গিয়ে একটু খেলা করি।
না রে, আমি এখন খেলা করব না। তুই জানিস আমার মায়ের কসমেটিকের দোকানে অনেক নতুন নতুন কসমেটিক এসেছে। আমাকে অনেকগুলো কসমেটিক দিয়েছে, সাথে বড় একটা মেকআপ বক্স। আমি এখন সাজুগুজু করব। ও, তুই সাজুগুজু করবি? আমারও না খুব ইচ্ছে করে মেকআপ বক্স দিয়ে সাজুগুজু করতে, কিন্তু আমার যে একটা মেকআপ বক্সই নেই। আচ্ছা ঠিক আছে, তোর নেই তো কি হয়েছে, আমার তো আছে। চল, আমার মেকআপ বক্স দিয়ে তোকে সুন্দর করে সাজিয়ে দেব। চল, তোকে আমি কিছু কসমেটিক্সও দেব। দেখেছিস টুম্পা, আমার কত কসমেটিক, এই সবগুলো আমাকে আমার মা দিয়েছে। এই মেকআপ বক্সটা দিয়ে আমি তোকে সাজিয়ে দেব, আর তুই যাবি যখন তোকে একটা লিপস্টিক দিব। ওয়াও ববি, তোর তো অনেক কসমেটিক। এতগুলো কসমেটিক তোর মা তোকে দিয়েছে? তাহলে তো তোর মা অনেক ভালো। হ্যাঁ রে, আয় আয়, আমি তোকে একটু মেকআপ করে দিই, তাহলে তোকে দেখতে খুব সুন্দর লাগবে। এরপরে তুই বাড়িতে ফেরার সময় আমি তোকে একটা লিপস্টিকও দেব। এরপর ববি টুম্পাকে সাজিয়ে দিতে থাকে। এমন সময় সেখানে ববির মা সেখানে চলে আসে। আরে এই টুম্পা, কসমেটিকের লোভ সামলাতে পারিসনি, আমার মেয়ের কাছে চলে এসেছি সাজুগুজু করতে। এক্ষুনি বেরিয়ে যা বলছি, তোদের মতো ছোট লোকেদের এত সাজার শখ কিসের? মা, টুম্পা আসতে চাইনি, আমি টুম্পাকে নিয়ে এসেছি। আমার তো অনেক কসমেটিক, তো কসমেটিক তো আমি ভেঙে ফেলে দিই, নষ্ট করে দিই, কিন্তু টুম্পার তো কোনো কিছুই নেই, তাই একটু সাজিয়ে দিচ্ছি। আরে ভেঙে ফেলে দিস সেটা আলাদা কথা, তুই ওকে কেন আমার ঘরের মধ্যে এনেছিস? এই টুম্পা, তুই এখান থেকে যা তো। ও মা, আমার এখান থেকে টুম্পাকে একটা লিপস্টিক দিয়ে দিই। আরে না না, একটা লিপস্টিক দিবি মানে? একটা লিপস্টিকের দাম জানিস? এই ভিখারিরা সুপার শপ থেকে নাকি কসমেটিক কিনে আনবে, আমাকে কথা শুনিয়েছে। ওদেরকে কিচ্ছু দিবি না। কাকিমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? বাচ্চাদের সাথে কি কেউ এভাবে কথা বলে? আমি তোমাদের কোনো কসমেটিক নেব না। আমার মা বলেছে ঈদের সময় অনেক দামি দামি কসমেটিক কিনে দেবে। থাকবে না তোমাদের কসমেটিক। দেখেছিস ববি, যেমন মা তেমনি মেয়ে, ছোট মুখে বড় বড় কথা। এরপর টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়, আর রাস্তায় হাঁটতে হাঁটতে বৃদ্ধ পেঁপে গাছের সঙ্গে দেখা হয়। আরে এই বাচ্চা মেয়ে, আমাকে একটু সাহায্য করো না। দেখো না, আমার গাটা এই লতা পাতায় ঝাপটে আছে, আমার শরীরটা খুব ব্যথা করছে। আরে এটা কি আজব ব্যাপার! এই পেঁপে গাছটা দেখি কথা বলছে। এই পেঁপে গাছ, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমারও তোমার মতো অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমার এই লতা পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি। এরপর টুম্পা গাছটির লতা পাতাগুলো সরিয়ে দেয় আর গাছটির অনেক যত্ন নিতে থাকে। শরীরটা কি যে শান্তি অনুভব করছি। তোমার মনটা অনেক ভালো বাচ্চা মেয়ে, তুমি আমার অনেক উপকার করেছো। আমি তোমাকে সাহায্য করব। এই নাও, আমি তোমাকে জাদুর বীজটা দিয়ে দিচ্ছি। বীজটা নিয়ে তুমি উঠোনে রোপণ করবে, আর মন থেকে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে তুমি সেটাই পাবে। আমি সৃষ্টিকর্তার কাছে একটা কসমেটিক্সের গাছ চাইবো। ইস্কা থেকে যেন একটা কসমেটিক্সের গাছ হয়, আর আমি অনেক কসমেটিক্স ব্যবহার করব। তুমি ভালো থেকো পেঁপে গাছ। এরপর টুম্পা তাদের বাড়ির উঠোনে গিয়ে সেই বীজটি পুঁতে দেয়। কি রে টুম্পা, তুই উঠোনে এটা কি রোপণ করছিস? এই অদ্ভুত বীজটা কোথায় পেলি তুই? তোর পাগলামি দেখলে আমার ভীষণ রাগ হয়। চল এবার ঘরে চল, ভাত খেয়ে নিবি। আরে ওই বীজটা থেকে কত সুন্দর একটা চারা গাছ হয়েছে। চারা গাছটি থেকে কবে যে কসমেটিক্সের গাছ হবে? এই বাচ্চা মেয়েটা এই চারা গাছটির অনেক যত্ন করছে। আমি জাদু করে এই চারা গাছটি অনেক কসমেটিক এনে দিই, তাহলে মেয়েটা অনেক খুশি হবে। এরপর পরি জাদু করে সেই চারা গাছটিকে অনেক বড় করে দেয় এবং কসমোটিক চলে আসে। ও মা, দেখো সেই চারা গাছটি থেকে কত বড় গাছ হয়েছে, আর কত কসমেটিক্স ধরেছে। চুড়ি, নেল পালিশ, লিপস্টিক, মেকআপ বক্স সব কিছু ধরেছে।
কি মজা কি মজা। হ্যাঁ রে টুম্পা, সত্যি তো গাছে কি করে কসমেটিক্স হয়? আর এতগুলো কসমেটিক্স গাছে কি করে হলো? নিশ্চয় আল্লাহ দয়া করেছে রে মা।